আসসালামু আলাইকুম। তো সকালবেলা কি করতেছি, আজকে একটু বৃষ্টি মানে মেঘলা মেঘলা বৃষ্টি এখনও রাত্রে তো হয়েছিল, এখন মেঘলা মেঘলা, এখন মনে হয় না যে রোদ উঠবে কি না, জানি না, আল্লাহ জানে। যদি রহমত করে তাহলে হয়তো রোদ উঠবে আল্লাহ দিলে। তো করছি একবারে মানে রান্নার মতো মানে অবস্থা নাই, সব ভেজে ভরে একবার হয়ে যায়, এই জন্য আর বের হয়নি। তো রান্না করব না, তো ভাবছি যে একটু পরোটা বানাবো আর একটু আলুর ডাল রান্না করব। তো আমি আলু আর ডাল একসাথে সিদ্ধ দিয়েছি, তো হয়ে গেছে। তো এখন মানে ভাগাটা শুধু দেবো, মানে ফোড়ন দেব। তো পেঁয়াজটা আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর এর সাথে দুটো এলাচ দিয়েছি, আর একটা একটু দারচিনি দিয়েছি, তারপরে আর দিয়েছি একটা তেজপাতা দিয়েছি। তো আর একটা রসুন দেব। তো রসুনটা আমি আসলে দেখা যায় না, এভাবে কেটে নিয়েছিলাম, মানে রসুন আর আদা এভাবে আমি শুকিয়ে রেখে দিয়েছি, যে কখনো যদি প্রয়োজন পড়ে তখন এর থেকে নিয়ে মানে ধরেন ভাগা টাগা দিয়ে, তো এটা একটু টেস্ট হয় অনেক সুন্দর। তো আমি এটা শুকিয়ে রেখেছিলাম এভাবে। একটু তেলটা দিয়ে দেব। আর তো একটু পরোটার জন্য আমি আটাটা করে রেখেছি, মেখে রেখেছি, তো ডোটা করে রেখেছিলাম, তো হয়ে গেছে। আর পরে এটা হলে ডালটা আলুর ডালটা বাগার দেওয়ার পরে পরোটাটা বানিয়ে নেব। তো সকালবেলা আসলে আমি এত অলস যে সকালবেলা আমার নাস্তাটা বানানোই হয় না, যে নাস্তা বানাবো বা খাবো সেটা তো হয় না। তো আমি রসুনটা আর একটু পরে দিব, কারণ রসুনটা যেহেতু মানে শুকনা, মানে শুকিয়ে নিয়েছি রোদ্রে, তো এটা দেওয়ার সাথে সাথে কালারটা হয়ে যায়। এই জন্য আমি রসুনটা একটু পরে দিব, পেঁয়াজটা একটু কালার হোক, তারপরে রসুনটা দিয়ে দিব। তো পেঁয়াজটা কালার হয়ে গেছে একটু, তা আমি এর সাথে রসুন দিয়ে দেব। রসুনটা দেওয়ার সাথে সাথে দেখবেন পুরো কালার হয়ে গেছে, হয়ে গেছে। তো এখন দেখছেন পুরা কালার হয়ে গেছে। এখন আমি ডালটা দিয়ে দিব, আলুর ডালটা। ওহ, আল্লাহর রহমত, মানে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, সুঘ্রাণ, ওয়াও, অনেক টেস্ট, খেতে আমি হবে। আলুর ডালটা ইয়েতে কি জানি বললে বলবো, শুধু রংপুরের মানুষ ওনারা এই আলুর ডাল রান্না করে, মানে এত টেস্ট আমি দেখেছিলাম। তো আমি ওইখান থেকে শিখছিলাম। তারপরে যে আমি ডালটা যখনই মানে মাঝে মধ্যে আমার যখন মনে হয় তখন আমি রান্না করি। অনেক দিন আগে, 1 বছর আগে মনে হয় খেয়েছিলাম, তো আজকে আবার হঠাৎ মনে হয়েছে, তো ভাবছি আজকেও রান্না করি। তো রান্না তো করেছি, হয়ে গেছে। এখন দেখি লবণটা কীরকম হয়েছে। বিশ্বাস করেন, আপনাদেরকে কি বলবো, মানে এতটা মজা হয়েছে, মানে অনেক মজা। সেই আমি একটু টেস্ট করে দেখলাম। তো এই চুলার সাথে মানে সেটগুলা, মানে ননস্টিকের পাতিলগুলা তো কিনা হয়েছে, এটা তো আলাদা। তো
তো সেটগুলো কিনা হয়েছে, তো ওগুলো আমি এখন মানে রান্নার পরে একবার কয়েকদিন রান্না করেছি, তো এখন উঠেই রাখছি, কারণ ধোয়া পাকলা এগুলা ঝামেলা, আর আমার এত অনেক ঝামেলা লাগে, তো এই জন্য ওগুলা বের করে নেই। তো এখন টুকটাকি বাইরে যেগুলো আছে সেগুলোর মধ্যে পাতলার এগুলোর মধ্যে রান্না করি। আমার কাছে অনেক মজা লাগতেছে। তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব, কারণ রেখে রাখবো। এখন পরোটাটা বানাবো, তো আমি সরিয়ে নিই, বাটির মধ্যে রেখে দিই। তো এটাও নন স্টিকের ছিল, কিন্তু এটা লাড়কি চুলায় রান্না করলে কোনো কিছু ইয়ে হয় না। লাড়কি চুলায় দেওয়ার পর এটার অবস্থা পুরো 12টা বেজে গেছে, এটার কিছুই নেই এখন। এই আটাটা হয়েছে আসলে লাল আটা, লাল আটা এরকমই, আর লাল আটা খেতে স্বাস্থ্যের জন্য লাল আটা অনেক ভালো। তো আমি এখন একটু তেল দিয়ে দিব, পরোটা যেহেতু বানাবো। এই সবগুলো লিচি এভাবে বানিয়ে নেব, তো এইভাবে কেটে নেব। আমি যেহেতু পরোটাটা এইভাবে বানাই, তো এইভাবে বানিয়ে নেব। লিচিগুলো কাটা হয়ে গেছে, এখন আমি বানাইতেছি। এটা